নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছ, সেই গাছকে ভালো রাখতে গেলে আমাদের প্রতি মাসে একটা চাপান সার তৈরি করে রাখতে হয় আমাদের গাছের মাটিতে ব্যবহার করার জন্য। আর সেটা তো আমরা সবাই জানি বন্ধুরা। যেসব সমস্ত বন্ধুরা নতুন করছেন তাদের হয়তো একটু অজানা আছে, কিন্তু যারা পুরনো বাগানি বা পুরনো যারা গাছ করছেন আমার বন্ধুরা সবাই তো জানেন যে প্রতি মাসে একটা করে চাপান সার আমাদের গাছের মাটিতে ব্যবহার করতে হয়। আর আজকে আমি যে সমস্ত উপাদান নিয়ে এই চাপান সার তৈরি করে রাখবো বা তৈরি করব, সেটা ব্যবহার করলে হাতে হাতে রেজাল্ট পাবেন যে গাছের কী ধরনের কীভাবে উন্নতি হচ্ছে বা বৃদ্ধি বিকাশ কী করে হচ্ছে। আর আমি সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পুরো জৈবভাবে গাছের মাটিতে ব্যবহার করি। আর যেটা রাসায়নিক সেটা আমি গাছের পাতায় স্প্রে করি। এটা হচ্ছে লেদার মিল। লেদার মিল কী আছে না আছে এই সমস্ত আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তাই যেটা ব্যবহার করছি সেটা গাছের জন্য খুব ভালো উপকারী। আর আমরা তো এটা জানি যে এটা ভার্মি কম্পোস্ট, আমাদের গাছ বাগানিদের খুবই প্রয়োজনীয় জিনিস এটা, ভার্মি কম্পোস্ট বা গোবর সার। আর নেব আমি বন্ধুরা, এখানে আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। যদি এই ভার্মি কম্পোস্টের জায়গায় পুরনো 1-1.5 বছরের পুরনো যদি গোবর সার হয় তাহলে খুব ভালো হয়। আর নিয়েছি আমি শিংকুচি। এরপরে নেব আমি বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। যে উপাদানগুলো আমি ব্যবহার করছি সম্পূর্ণ ডাস্ট করে নিয়েছি। এরপরে নেব আমি কলার খোসা। এটা শুকনো কলার খোসা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি নিম খোল। নিম খোল আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। আর নিম খোল সম্বন্ধে সকলেরই জানা। আর এরপরে নিয়েছি আমি যে উপাদান, সেই উপাদান হচ্ছে গাছের মাটিতে শিকড়কে খুব ভালো রাখে। গাছের শিকড় ভালো রাখতে গেলে এই মাইক্রোরাইজাল ব্যবহার করলে গাছের শিকড় ভালো থাকে, তেমনি আবার হিউমিক অ্যাসিডও গাছের শিকড় ভালো হয়। আর এটা নিচে আমি সর্ষের খোল। কোনটা, এই যে উপাদানগুলো কোনটা কতটা পরিমাণ নিচ্ছি সেটা আমি পরে আলোচনা করছি। আর কি কি উপাদান লাগবে সেটা আমি আলোচনা করে নিই। এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা হচ্ছে সম্পূর্ণ জৈব। আর এরপরে নেব আমি যে উপাদান, সেই উপাদান হচ্ছে খুবই পরিচিতি আর সবাই কম বেশি চিনি, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড নিয়ে আমার একটা ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে। এই উপাদানের কি কাজ, গাছের কি উপকারে আসে, এই সমস্ত কিছু নিয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে। এরপরে আসছি আমি কোন উপাদান কতটা পরিমাণ নিতে হবে। আমি প্রথমে আসছি লেদার মিল্ক। সেই লেদার মিল্ক নেব আমি 1 কিলো। তারপরে আসছি আমি ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট নেব 5 কিলো। এগুলো কিন্তু ব্যবহার করব সব মিক্সড করে একটা 10 ইঞ্চি টবের জন্য 2 মুঠো। তারপরে নিচ্ছি আমি শিংকুচি। এই শিংকুচি নেব আমি 1 কিলো। এরপরে নিচ্ছি আমি হাড় গুঁড়ো বা বন ডাস্ট, সেটাও নেব 1 কিলো। তারপরে নেব কলার খোসা। এই কলার খোসা 500 গ্রাম। এরপরে নেব আমি নিম খোল নেব আমি 250 গ্রাম। এরপরে নেব আমি মাইক্রোরাইজাল। এই মাইক্রোরাইজালটাও নেব 1 কিলো, কারণ এটা খুব কাজে লাগে গাছের বৃদ্ধি বিকাশে। এরপরে নেব আমি সর্ষের খোল, কারণ যেহেতু এখন গরম ওয়েদার আছে, ঠান্ডা ওয়েদার হলে আমি 2 কিলো নিতাম, সেটা এখন নেব আমি 1 কিলো, কারণ সর্ষে খোলটা খুব গরম। তারপরে আমি নেব ট্রাইকোডার্মা ভিরিডি, এটাও নেব 500। আর এখানে যদি ব্লাড মিল্ক পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কারণ ফুলের কালারটা খুব সুন্দর আসে, সেটা আমি পাইনি আমার কাছে। আর সিউইড এক্সট্রা অথবা জিয়ার দানা, এই দুটো জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করি না এই দুটো।
আর একটা জিনিস নেব আমি হিউমিক অ্যাসিড, আর এই হিউমিক অ্যাসিড নেব 500 গ্রাম। আমি আরও একবার বলছি কোনটা কতটা পরিমাণ। লেদার মিল 1 কিলো, ভার্মিকম্পোস্ট 500 গ্রাম, পরের উপাদান শিংকুচি 1 কিলো নেব। তারপর নেব আমি হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, সেটাও নেব 1 কিলো। কলার খোসা 500 গ্রাম, আর নিম খোল নেব আমি 250 গ্রাম। মাইক্রোরাইজাল আছে, সেটা নেব 1 কিলো। সর্ষের খোল সেটাও 1 কিলো নেব। ট্রাইকোডার্মা ভিরিডি নেব 500 গ্রাম, আর হিউমিক অ্যাসিড সেটাও 500 গ্রাম। এরপরে কি করব, আমি সমস্ত উপাদান একসাথে মিল করে ভালো করে মিশিয়ে নেব। তারপরে জলের ছিটে বা জল একটু দিয়ে, চারিদিকে জলের ছিটা দিয়ে একটা এয়ারটাইট কন্টেনার বা প্লাস্টিকের কোনো বস্তা হলে তার মধ্যে ভরে রাখবো। বন্ধুরা, এইভাবে পুরো একটা মাস আমি রেখে দেবো। তারপরে 1 মাস পরে এখান থেকে দুমুঠো নিয়ে গাছের মাটিতে ব্যবহার করব, প্রতি মাসে একবারই। এই ছিল আজকের চাপান সার বা গাছের মাটিতে জৈব সার কীভাবে ব্যবহার করব প্রতি মাসে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।